এতদিন জানতাম মানুষ মানুষের প্রেমে পড়ে, কিন্তু আনা যা করেছে তা কল্পনারও বাইরে। চিন্তা করে দেখুন, একজন মানুষ কতটা একা এবং মানসিকভাবে বিধ্বস্ত হলে একটা কদাকার দানবের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে। ঝগড়া করতে করতে আনা অদ্ভুত আচরণ শুরু করে। সে বলে, আমাকে জোর করো না মার্ক, আমি জানালা খুলে লাফ দিতে পারি। মার্ক তার কথায় কান দেয় না। হঠাৎ আনা রান্নাঘরের ইলেকট্রিক নাইফ বা মাংস কাটার ছুরিটা চালু করে। মার্ক কিছু বুঝে ওঠার আগেই আনা সেই চলন্ত ছুরি নিজের গলায় চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আনা হাসছে। তার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখে হাসি। সে নিজেকে শেষ করে দিচ্ছে, কারণ এছাড়া তার আর কোনো পালানোর পথ নেই। সে হাসছে কারণ সে নিজের শরীরের ওপর নিজের অধিকার ফলাচ্ছে, আর কাঁদছে কারণ সে জানে এই সংসার আর টিকবে না। মার্কের প্রতিক্রিয়া ছিল আরও অদ্ভুত। সে দৌড়ে গিয়ে আনাকে ধরে, কিন্তু খুব একটা অবাক হয় না। সে আনাকে ব্যান্ডেজ করে দেয়। মার্ক নিজেও পাগল হয়ে যাচ্ছে। সে আনার কষ্ট বোঝার জন্য রান্নাঘরের অন্য একটা ছুরি দিয়ে নিজের হাতেও পোঁচ দেয়। ভাবুন একবার, দুজন মানুষ রক্তে মাখামাখি হয়ে রান্নাঘরে বসে আছে। এটা আর কোনো রোম্যান্টিক মুভি নেই, এটা পিওর সাইকো হরর। একটু সুস্থ হয়েই আনা আবার যাওয়ার জন্য তৈরি হয়। মার্ক তাকে আটকানোর চেষ্টা করে, বলে, প্লিজ যেও না, আমি সব মেনে নেব। কিন্তু আনা বলে, আমার যেতেই হবে। মার্ক হুমকি দেয়, আমি কিন্তু তোমার পিছু নেব। আনা তখন এমন একটা কাজ করে যা দেখে মার্ক পাথর হয়ে যায়। আনা মার্কের দিকে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাসতে থাকে আর নিজের শরীরকে দুমড়ে মুচড়ে ফেলে। মার্ক বুঝতে পারে এই আনাকে আর কোনোভাবেই আটকে রাখা সম্ভব নয়। আনা বেরিয়ে যায়। মার্ক এবার নিজে যায় না, সে একটা প্রাইভেট ডিটেকটিভ বা গোয়েন্দা ভাড়া করে আনার পেছনে লাগায়। আনা গিয়ে ওঠে একটা হলুদ রঙের সাবওয়ে ট্রেনে। গোয়েন্দা তাকে অনুসরণ করে। ট্রেনের বগি পুরো ফাঁকা, কিন্তু আনা গিয়ে বসে এক নোংরা ভিখারির পাশে। আনার বাজারের ব্যাগ থেকে ভিখারিটা একটা কলা বের করে খাওয়া শুরু করে, কিন্তু আনা কিচ্ছু বলে না। আনা হয়তো নিজেকেও এখন ভেতর থেকে নোংরা ভাবছে, তাই এই পরিবেশটাই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। ট্রেন থেকে নেমে আনা হন হন করে হাঁটতে থাকে। সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। সে দ্রুত গিয়ে ঢোকে বার্লিন ওয়ালের কাছে একটা পুরনো জরাজীর্ণ বিল্ডিংয়ে। গোয়েন্দা চালাকি করে বিল্ডিংয়ের ঠিকানা আর ফ্ল্যাট নম্বর মার্ককে জানিয়ে দেয়। মার্ক বলে, ভেতরে গিয়ে দেখো কার সাথে দেখা করছে। গোয়েন্দা বিল্ডিংয়ের দারোয়ান সেজে ফ্ল্যাটের দরজায় নক করে। সে বলে, গ্যাস লাইন চেক করতে এসেছি। আনা দরজা খুলে দেয়। তার চোখে মুখে আতঙ্ক। গোয়েন্দা পুরো ঘর চেক করে, কোথাও কেউ নেই। বাকি আছে শুধু বাথরুম বা গোসলখানা। আনা এবার মরিয়া হয়ে ওঠে। সে গোয়েন্দাকে আটকাতে চায়। সে একটা মদের বোতল খুলে অফার করে, একটু ড্রিঙ্ক করবেন? গোয়েন্দা তার ফাঁদে পা দেয় না। সে সোজা বাথরুমের দিকে এগিয়ে যায়। আনা বুঝতে পারে সব শেষ। সে হাল ছেড়ে দিয়ে দরজার পাশে বসে পড়ে। গোয়েন্দা বাথরুমের দরজা খোলে। বাথরুমের ভেতরটা অন্ধকার, স্যাঁতসেঁতে, কিন্তু সেখানে বাথটাবের দিকে তাকাতেই তার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। সেখানে কোনো মানুষ নেই, হেনরিও নেই। সেখানে এক বিশাল কদাকার মাংসপিণ্ড, একটা অক্টোপাস বা দানব, যেটার শরীর থেকে আঠালো রস ঝরছে। এটাই কি আনার সেই গোপন প্রেমিক? গোয়েন্দা কিছু বুঝে ওঠার আগেই সেই দানব তার দিকে তেড়ে আসে। রক্ত আর মাংসের এক বিভৎস কারবার শুরু হয় সেখানে। সিনেমার এতক্ষণ যা দেখলেন তা ছিল ট্রেলার। আসল খেলা তো শুরু হলো এখন। এতদিন জানতাম মানুষ মানুষের প্রেমে পড়ে, কিন্তু আনা যা করেছে তা কল্পনারও বাইরে। চিন্তা করে দেখুন, একজন মানুষ কতটা একা এবং মানসিকভাবে বিধ্বস্ত হলে একটা কদাকার দানবের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে।